السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجبا وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদেরকে তাফসিরের মাহফিলে আসার সুযোগ করে দিলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজার সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। প্রতি সপ্তাহের মতো ইনশাআল্লাহ সূরাতুল আনআম আমরা আস্তে আস্তে মোটামুটি আয়াত নম্বর 84 থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সঠিকভাবে এই আয়াতগুলো বোঝার, এই আয়াতগুলোকে পড়ার, এই আয়াতগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য তৌফিক এনায়েত করেন। আল্লাহর কাছে আমরা সেই শুকরিয়া আদায় করছি এবং সেই তৌফিক আল্লাহর কাছে এনায়েত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমাদেরকে বোঝাতে চেয়েছেন, আমরা যেন সেগুলোকে সেভাবেই বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যে কোরআন আমাদের জন্য এনেছেন, ওনার যে উদ্দেশ্য কোরআন দিয়ে বোঝানো, কথাগুলো বলা, আমাদেরকে বোঝানো, যেটা আমরা বোঝার জন্য চেষ্টা করি এবং সেভাবে যেন আমরা বুঝতে পারি, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। সাথে সাথে আমরা শাব্দিক অর্থ শিখবো ইনশাআল্লাহ। শাব্দিক অর্থ শেখার পরে আমরা কোরআনের আয়াতের টেক্সের অর্থ আমরা ভালো করে বুঝবো। এরপরে আমরা আল্লাহ নবী থেকে কিছু হাদিস শুনবো এবং সাহাবাদের কিছু কথা শুনবো এবং আমাদের উত্তরসূরি যারা আলেমরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনবো। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কি শুকরিয়া আমরা আদায় করতে পারছি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আবারও ফিরিয়ে আনলেন। আলহামদুলিল্লাহ।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহে তাফসিরের আগে একটা হাদিস আমরা তেলাওয়াত করি, চর্চা করি, আমরা সবাই শেয়ার করি, যাতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কথা বলেছেন এই কোরআন সম্পর্কে, তাই না? কত হাদিস আমাদেরকে দিয়েছেন এই কোরআন সম্পর্কে, কোরআনের গুরুত্ব সম্পর্কে, কোরআনের মহত্ব সম্পর্কে। আজকে আমরা তার থেকে ব্যতিক্রম করবো না। আজকে আমরা একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আজকের হাদিসটা হচ্ছে عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال لي النبي صلى الله عليه وسلم اقرأ علي القرآن فقلت يا رسول الله صلى الله عليه وسلم أقرأ عليك وعليك أنزل قال إني أحب أن أسمعه من غيري فقرأت عليه سورة النساء حتى جئت إلى هذه الآية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا قال حسبك الآن فالتفت إليه فإذا عيناه تذرفان صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام। আরবি বাংলা আমরা বললে বুঝতে পারবো। ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তিনি বলেন, অপরের মুখ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে আমি খুব ভালোবাসি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী উত্তর দিলেন যে আমি অপরের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে এটা আমার খুব পছন্দ, আমি খুব ভালোবাসি। তুমি তেলাওয়াত করো, তোমার কাছে শুনবো আমি। কাজেই তার সম্মুখে আমি সূরা নিসা পাঠ করতে শুরু করলাম। সাহাবী কি বলতেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন উনি বললেন আমাকে কোরআন তেলাওয়াত করতে, তখন আমি কি করলাম, সূরাতুন নিসা থেকে আমি পাঠ করতে শুরু করলাম। আমি তেলাওয়াত করতে করতে নিম্নোক্ত আয়াতটি যখন আসলাম, তখন আল্লাহ রাসূল বলছেন, হাসবুক, থামো। সে আয়াতটি কি ছিল? সে আয়াতটি ছিল, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। অর্থাৎ অতঃপর যখন আমি প্রত্যেক উম্মতের মাঝ থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব, আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসা, অতঃপর যখন আমি প্রত্যেক উম্মতের মাঝ থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং সকল সম্পর্কে তোমাকেও হে মুহাম্মদ এই উম্মতের সাক্ষী হিসাবে উপস্থাপন করব। আর আমি আপনাকেও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের পক্ষ থেকে আপনাকেও সাক্ষী হিসাবে উপস্থাপন করব। তখন কি অবস্থা হবে? ফাকাইফা, তখন আল্লাহ তাআলা বলতেছেন তখন কি অবস্থা হবে। তিনি তখন বললেন, থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা শুনলেন, তিনি আর সহ্য করতে পারলেন না, বলল, থামো, স্টপ করো হে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিকে তাকিয়ে আমি দেখলাম, ইবনে মাসউদ এই কথা শুনে বললেন যে আমি রাসূলের দিকে তাকিয়ে দেখলাম তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার। তার দুই চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার। এই হাদিসের শিক্ষা একটা নম্বর হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন আমি আরেকজনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করি। তার মানে একজন কোরআন তেলাওয়াত করবো, আমরা আরেকজনকে শোনাবো। সে ছোট হোক, বড় হোক, নিম্ন হোক, উপর হোক, তার থেকে কিচ্ছু আসে যায় না।
যে কোনো লোকের কাছে আমি শুনবো, যে লোককে আমি শোনাবো, তাই না? এটা খুবই জরুরি। যারা হেফজ তেলাওয়াত করে তাদের কারেকশন করার জন্য একজনে পড়ে আরেকজনে শোনে, আবার আরেকজনে পড়ে আরেকজনে শোনে, তাহলে কারেকশন হয়। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে মাসউদকে তেলাওয়াত করে শোনাতে বলেছেন। ইবনে মাসউদ বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার কাছে আসছে, হাউ ইজ পসিবল, আমি কিভাবে আপনাকে পড়ে শোনাবো? বলছে না, আনা উহিব্বু, আমি পছন্দ করি কেউ কারো কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে, তো তুমি তেলাওয়াত করো। তখন তেলাওয়াত করতে করতে উনি সূরা নিসা থেকে পাঠ করা শুরু করলেন। এর মাঝে একটা আয়াত আছে, ফাকাইফা ইদা জাইনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, যখন আমি প্রত্যেক উম্মতের মাঝ থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব, আল্লাহ বলতেছেন প্রত্যেক নবীর মাঝ থেকে একজনকে সাক্ষী উপস্থিত করব, এবং সকল সম্পর্কে তোমাকেও হে মুহাম্মদ, সকলকে তো উপস্থাপন করব, এবং সকলের সম্পর্কে আপনাকেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই কি করব, আমি উম্মতের সাক্ষী হিসাবে উপস্থাপন করব। আপনি সকল উম্মতের সাক্ষী হিসাবে আপনাকে আমি উপস্থাপন করব। তখন আপনার কি অবস্থা, কি হবে? আল্লাহ প্রশ্ন করছেন, ফাকাইফা, তখন কি হবে? এটা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, থামো। কানতে অজরে কান্না শুরু করলেন। আল্লাহু আকবার, কিয়ামতের দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করছেন, আমি যখন আপনাকে সাক্ষী হিসাবে সকলের সাক্ষী হিসাবে আনবো, তখন সে কি অবস্থা হবে সেদিন? কঠিন কথা। আসুন ভাইয়েরা, আমরা হাদিসটার গুরুত্ব বুঝি এবং হাদিসটা সম্পর্কে আমরা ভালো করে বুঝি। এবং আল্লাহ নবী সেটা বলছেন যে সকল মানুষ থেকে সাক্ষী আনা হবে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের উপর সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। তখন বলছেন, হে নবী, তখন আপনার অবস্থা কি হবে? এটা বলা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজোরে কান্না শুরু করলেন। এরপর সাহাবী থামলেন, আল্লাহ রাসূল অজোরে কাঁদলেন এই আয়াতটা তেলাওয়াত করার পরে। আসলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা সবসময় শিক্ষা গ্রহণ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এক নম্বরে কোরআন তেলাওয়াতের ব্যাপারে, কোরআন তেলাওয়াত আমরা একজন আরেকজনকে পড়বো এবং শোনাবো কোরআন সহিত তেলাওয়াত করার জন্য, এখান থেকে মহত্ত্ব শিক্ষা। আর একটা শিক্ষা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ নবীকে যেটা বলা হয়েছে আমাদের ব্যাপারে সেটা কি হবে। হায় হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সো লেটস মুভ অন ভাইয়া, ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করব আয়াত নম্বর 84 থেকে, যেটা আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আগে তেলাওয়াত করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতগুলোর আমরা আগে শাব্দিক অর্থ শুনবো, আয়াতের কনটেক্সট আমরা বুঝবো, এরপর আমরা ব্যাখ্যা যাব। আয়াতগুলো আমরা শাব্দিক অর্থ আগে পড়ি ইনশাআল্লাহ। আয়াত নম্বর 84, 84 নম্বর। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। শাব্দিক অর্থ, ওয়াহাবনা লাহু, ওয়া মানে আর, ওয়াহাবনা, হাবনা মানে আমি দান করেছিলাম, আমি দান করেছিলাম, লাহু মানে তাকে, সুবহানাল্লাহ, তাকে মানে কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের তেলাওয়াত হচ্ছে, আমরা চলতেছি, কি কন্টিনিউয়াস হচ্ছে। নবী ইব্রাহিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন আগে, এবং শেষ মুহূর্তে আসে এবার বলতেছেন যে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছি? দান করেছি ইসহাক নামক সন্তান। ওনার এক সন্তানের নাম ছিল ইসহাক, উনি নবী ছিলেন। ওয়া ইয়াকুব, আর ইয়াকুবকে দান করেছি, তার কি ইসহাকের ছেলে ইয়াকুব। কুল্লান প্রত্যেকেই, হাদাইনা সঠিক পথ দেখিয়েছিলাম, তার নবী ছিল সবাই, সবাইকে আমি কি করেছি? সঠিক পথ দেখিয়েছি। ওয়া মানে আর, নূহান মানে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাদাইনা আমি সঠিক পথ দেখিয়েছিলাম, মিন ক্বাবলু ইতিপূর্বে, ইব্রাহিমের পূর্বে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া ছিলেন, আমি ওনাকেও কি করেছি? সঠিক পথ দেখিয়েছি, মিনস আমি তাকেও নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি। ওয়া মানে এবং, মিন মানে থেকে,
যুররিয়াতিহি তার বংশধরদের থেকে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান ও আইয়ুব ও ইউসুফ ও মুসা ও হারুনকে আমি কি করেছি, নবী বানিয়েছি। ওয়া কাযালিকা এভাবে নাজজি আমি প্রতিদান দিয়ে থাকি আল মুহসিনিন সৎ লোকদেরকে। শাব্দিক অর্থ আমরা ভালো করে খেয়াল করে দেখি, আর আয়াতটা মিলিয়ে দেখি। আয়াত নম্বর ৮৪ সূরাতুল আনআম। ووهبنا له إسحاق ويعقوب। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ঘোষণা দিচ্ছেন আগের আয়াতগুলোতে অনেক কঠিন কঠিন কথা ওনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এখানে আসে আজকে বলতেছেন যে আমি দান করেছিলাম ইসহাক ও ইয়াকুবকে। কাকে? লাহু মানি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সন্তান হিসাবে ইসহাককে আমি নবী হিসাবে দান করেছি, আর ইসহাকের সন্তান ইয়াকুবকে তাকে নবী হিসাবে দান করেছি। কুল্লান হাদাইনা তারা সবাই সঠিক পথের উপর ছিল, তার মানে সবাই নবী ছিল। এরপরে বলতেছেন আর ইতিপূর্বে আমি সঠিক পথ দেখিয়েছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কি করেছেন? সঠিক পথ দেখিয়েছেন। অমিন যুররিয়াতিহি আর তার বংশধরদের মধ্য থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমানকে, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও হারুনকে তার সৎলোকদেরকে প্রতিদান আমি এভাবে দিয়ে থাকি। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন প্রত্যেক নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলতেছেন এরা সৎলোক ছিল, এদের যা আমি এভাবে দিয়ে থাকি। আয়াত নম্বর 84 84 নম্বর আয়াত। 85 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াসকে প্রত্যেকেই ছিলেন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। আয়াত নম্বর 86 وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين। وإسماعيل দেখিয়েছিলাম ইসমাইলকে, ইয়াসাকে, ইউনুসকে ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন সবাইকে আমি মর্যাদা দান করেছিলাম জগৎবাসীর উপরে এই লোকগুলোকে আমি কি করেছি? অনেক মর্যাদার অধিকারী করিয়েছি, অনেক মর্যাদা দান করেছি, এদেরকে আমি নবী বানিয়েছি। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم। আয়াত নম্বর 87 অমিন আবাইহিম এবং মর্যাদাবান করেছিলাম, এটা অর্থ হচ্ছে কুল্লান হাদাইনার উপরে, এবং মর্যাদাবান করেছিলাম তাদের পিতৃপুরুষদেরকে, অমিন আবাইহিম তাদের পিতৃপুরুষদেরকে ও তাদের বংশধরদেরকে এবং তাদের ভাইদের কতককে। সুবহানাল্লাহ, কতকে নবী বানাইছেন? মুসা তার ভাইকে নবী বানাইছেন। আর তাদেরকে আমি মনোনীত করেছিলাম, পরিচালিত করেছিলাম তাদেরকে সহজ সঠিক পথে। তার মানে নবী বানিয়েছিলাম, তাদেরকে আমি নিজে মনোনীত করেছি, আর তাদেরকে আমি সঠিক সহজ সরল পথে আমি পরিচালিত করেছি বা দেখিয়েছি। আয়াত নম্বর 88 ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون। ذلك هدى الله এটাই আল্লাহ তাআলার হেদায়েত, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার সাহায্যে সঠিক পথে তাকে পরিচালিত করেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন আর তারা যদি শিরক করত তবে অবশ্যই তাদেরকে আমি সৎকর্মগুলো নিষ্ফল করে দিত। তারা যদি শিরক করত তাদের সমস্ত সৎকর্মগুলা কি করতাম? আমি নিষ্ফল করে দিতাম। এটা হচ্ছে আয়াত নম্বর 88, তাই না? আয়াত নম্বর 89
أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة উলাইকা আল্লাযীনা উলাইকা মানে তারাই এরা আল্লাযীনা যাদেরকে হুদা সঠিক পথ দেখিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ফাবিহুদাহু মুক্তাদি অতএব তাদের পথ আপনি অনুসরণ করুন হে নবী। এবার আমাদের নবীকে বলছেন এই সমস্ত নবীদের লোকগুলা নবীদের পথগুলাই কি করুন হে নবী আপনি অনুসরণ করুন। কুল আপনি বলুন লা আসআলুকুম আমি তোমাদের নিকট চাই না আলাইহি মানে এর আজর মানে প্রতিদান ইন হুয়া এটা তো কিছুই না ইল্লা ছাড়া যিকরা মানে উপদেশ লিল আলামিন বিশ্ববাসীর। শাব্দিক অর্থ আমরা মিলিয়ে দেখি আয়াত নম্বর 89। এরাই তারা যাদেরকে আমি দান করেছিলাম কিতাব শাসন কর্তৃত্ব ও নবুয়ত। সুবহানাল্লাহ, কি দিয়েছি? শাসনবাদ দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, নবুয়ত দিয়েছি এই লোকগুলাকে। অতঃপর তারা যদি অস্বীকার করে এসবকে, তবে আমি এমন এক কাউমকে এর দায়িত্বে নিযুক্ত করেছি যারা এর প্রত্যাখ্যানকারী হবে না। আল্লাহু আকবার। ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। অতঃপর তারা যদি অস্বীকার করে এসবকে, কারা নবুয়ত প্রাপ্তি লোকেরা, তারা যদি অস্বীকার করে এসবকে, তবে আমি এমন এক কাউমকে দায়িত্ব নিযুক্ত করেছি ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান এমন এক কাউমকে এর দায়িত্ব নিযুক্ত করেছি লাইসু বিহা বিকাফিরিন যারা এর প্রত্যাখ্যানকারী হবে না, যারা এটার প্রত্যাখ্যানকারী হবে না। এরপর আয়াত নম্বর 90 উলাইকা আল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এরাই তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখিয়েছেন। এই সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ বাতলিয়েছেন, দেখিয়েছেন। অতএব আপনি তাদের পথই অনুসরণ করুন হে নবী, অন্য কিছু নয়, তাদেরকে আপনি অনুসরণ করুন। সুবহানাল্লাহ। আর আপনি বলুন আমি তোমাদের নিকটের প্রতিদান চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরা আমি তোমাদের নিকটের কোনো রকম প্রতিদান চাই না। এটা তো বিশ্ববাসীর জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। আল্লাহু আকবার। তাহলে মোটামুটি আমরা শাব্দিক অর্থ শুনলাম এবং আয়াতগুলোর অর্থ মিলিয়ে আমরা দেখলাম। আমরা এবার যাবো মানে ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে তৌফিক দান করেছেন এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বমোট 25 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। এখানে 17 জন নবীর মতো এখানে আসছে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর কথাগুলো কোরআনের মধ্যে কোট করেছেন, স্পেশাল 25 জনের কথা। তো এখানে 17 জনের কথা আসছেন। এর মধ্যে আমরা আজকে অনেকগুলো তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বার্ধক্য পৌঁছার পর তিনি যখন বুড়া হয়ে গেলেন, কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তার কাহিনীগুলো গত কত সপ্তাহ থেকে আমরা শুনতেছি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে বলছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বার্ধক্যে পৌঁছে গেল, তিনি তার স্ত্রী সারা সন্তান জন্ম দেওয়া থেকে নিরাশ হবার পর যখন দেখলো বুড়ো হয়ে গেছে, আর সন্তান তাদের হবে না, নিরাশ হয়ে গেছেন, তখন সুবহানাল্লাহ নিরাশ হয়ে যাবার পর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একটি পুত্র সন্তান দান করেন। যা হোক, একদিন তাদের কাছে ফেরেশতারা আসলেন। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন এই হিস্টোরি উল্লেখ করেছেন, আর সূরা যারিয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে আবার উল্লেখ করেছেন। এখানে বলতেছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্য হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওরসে নবী ইসহাককে ওনাকে পুত্র সন্তান হিসেবে ঘোষণা দিলেন। কিভাবে? একদিন তাদের কাছে ফেরেশতারা আসলেন। যখন ফেরেশতারা কওম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে আসছিলেন, তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চাচাতো ভাই, ওনাকে বলছেন খালতো ভাই বা চাচাতো ভাই, এমন ছিলেন। দুইজন নবী দুই এলাকাতে ছিলেন। তো যেখানে কওম লূতের অত্যাচার শুরু হয়ে গেল, এই জালিমদের সেই অসভ্যতামি শুরু হয়ে গেল দুনিয়াতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন।
ফেরেশতারা যাওয়ার পথে আগে কার সাথে দেখা করছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগে আসছেন, আসি ওনার কাছে পরামর্শ করছেন এবং ওনাকে সুসংবাদ দিয়েছেন ওনার ছেলের ব্যাপারে, এবং উনি ওনাদেরকে খানা খাওয়াইছেন, খানা খাওয়াইছেন, আপ্যায়ন, ওয়ালাইকুম সালাম, খানা খাওয়াইছেন, আপ্যায়ন করেছেন, সবকিছু করেছেন, তাই না? এরপরে ওনাকে ওনারা সুসংবাদ দিলেন, কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? ফেরেশতারা কওম লূতের কাছে যাচ্ছিলেন, ফেরেশতারা তাদের দুজনকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদেরকে সুসংবাদ দিলেন দুজনকে, ওই ফেরেশতা দুজনে, যে আপনাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসহাক নামক এক নবীকে পাঠাবেন, আপনাদের সন্তান আসবে। এই সংবাদ তার স্ত্রী শুনে উনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আশ্চর্যজনিত কথাগুলো কোরআনে কোট করছেন। কি বলতেছেন? সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। সেটা শুনে বলল, এটা কি আশ্চর্য, আমি সন্তান জন্ম দেব? কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা। উনি শুনে বললেন, হাউ ইজ পসিবল, আমি সন্তান জন্ম দিব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো এখন বৃদ্ধা হয়ে গেছি, আর আমার সেই জন্য আমার স্বামী সেও তো বৃদ্ধ হয়ে গেছে, তাই না? আনা আজুজ ও হাদা বালি, মানে আমার স্বামী শাইখা, আমরা দুজনে বুড়া, হাউ ইজ পসিবল, আমরা কিভাবে সন্তান জন্ম দিব? ইন্না হাদা লা শাইউন আজীব, এমন কিছু তো হলো, এটা সত্যি হবে এক আশ্চর্যজনক ব্যাপার। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোট করছেন সূরাতুল হুদ আয়াত নম্বর 72 এবং 73। তারা বলল, তখন ফেরেশতারা বলল, তুমি কি আল্লাহর কোনো কাজ থেকে বিস্ময়বোধ করছো? নারী নবীর পরিবার পরিজন হিসাবে তোমাদের উপরে আল্লাহর বিশেষ রহমত ও তার অনুগ্রহ রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা প্রচুর প্রশংসার ও বিপুল সম্মানের মালিক। সূরা হুদ আয়াত নম্বর 72 এবং 73। ফেরেশতা তাদেরকে ইসহাক জন্মগ্রহণের সাথে সাথে নবুয়তের এবং ক্রমান্বয়ে তার বংশে বিস্তারের থাকবে সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরক্ষণে বলেছেন, ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। কিছুদিন পর আমি তাকে এই মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম। কাকে? ইব্রাহিমকে। সে হবে নবী ও আমার নেককার বান্দাদের একজন। বললেন, শুধু তুমি তো নবী না, তোমার ছেলেও ইসহাক নবী হবে এবং আমার নেককার বান্দাদের একজনও হবে। সূরা সাফফাত আয়াত নম্বর 122। পুরো সুসংবাদ ছিল পূর্ণাঙ্গ সুসংবাদ এবং বিশাল নেয়ামতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাবাশশারনাহু বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। অতঃপর আমি তাকে তার ছেলে ইসহাক ও তার পরবর্তী পৌত্র ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম, নাতি। সূরা হুদ আয়াত নম্বর 71। তোমাদের জীবনকালেই এই সন্তান জন্ম লাভ করবে। তারপর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে নবী দেখেছেন, ওনার নাতি ইয়াকুব আলাইহিস সালামকে নবী দেখেছেন। তিনজন নবী উনি দুনিয়াতে ওনাকে দেখেছেন একই সংসারের মধ্যে, একই বংশে। ফলে তার দ্বারা তোমাদের চোখ শীতল হবে, যেমন তার পিতার জন্মগ্রহণ করার কারণে তার চোখ শীতল হয়েছে। সন্তান সন্ততি জন্ম নিলে আনন্দ বেশি হয়, কেননা এর দ্বারা বংশধারা স্থায়ী হয়। এছাড়াও কোনো অতি বৃদ্ধ দম্পতি সম্পর্কে ধারণা করা হয় দুর্বলতার কারণে পরবর্তীতে তার কোনো সন্তান হবে না, তাই না? আল্লাহর কৃতিত্ব দেখেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং নাতির জন্ম গ্রহণের সুসংবাদ গ্রহণ করা হয়, যে বৃদ্ধ হোক আর যেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন তাকে তো দিবেনই। তার নাতির নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বংশধারা ইব্রাহিমকে প্রতিদান স্বরূপ প্রদান করা হয়েছে, তিনি নিজ নিজ সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এরপরে তার বাবা তাকে বলছে, হে ইব্রাহিম, আমাদের থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি আর আমাদের কাছে তাওহীদের দাওয়াত তুমি দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আতাজালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। অতঃপর যখন সে সত্যি সত্যি তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল, বাবার কাছ থেকে পৃথক হয়ে গেল, বাপকে বুঝাতে পারলো না, বাপ হেদায়েত নিল না, বাপ সে মূর্তির দিকে থাকলো। সর্বশেষ বলল, বাবা আমি আপনার জন্য দোয়া করব। সে বলছে, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার এলাকা ছেড়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন?
একাকিত্ব গ্রহণ করে উনি বেরিয়ে গেলেন বাবার থেকে, পৃথক হয়ে গেলেন। যাদের ওরা আল্লাহ তাআলার বদলে বলতো, ডাকতো, তখন আমি তাকে ইসহাক ও পুত্র ইয়াকুব দান করলাম। এই অসহায় অবস্থায় আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাকে যাবে, কোথায় যাবে, তাকে তো বের করে দিয়েছে এলাকা থেকে বাপে, তাই না? তখন উনি আল্লাহ রাব্বুল আলামিন তার মনঃসান্ত্বনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসহাক এবং ইয়াকুব, ইসহাকের ঘরে ইয়াকুবকে দিলেন, দুজনকে নবী বানিয়ে দিলেন। তাহলে বাবাও নবী, ইয়েও নবী, দাদা নবী, এবং কি বাবার ছেলের ছেলে নবী। তার মানে উনি নিজে বাবা নবী, নিজে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসহাক নবীকে দেখলেন, এবং ওনার ছেলের ছেলে ইয়াকুব নাতিকেও নবী হিসেবে দেখলেন। এদের সবাই আমি নবী বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লান হাদাইনা ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ও ইয়াকুব, কুল্লান হাদাইনা, অতঃপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুব এর মতো দুইজন সৎ পুত্র, এদের সবাইকে আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওই আয়াতের পরে দিয়ে এসে, ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, ইব্রাহিমের কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন। অর্থাৎ আমি ইব্রাহিমের পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দান করেছিলাম, তাকে নবী বানিয়েছি, তাকে রসুল, দুনিয়ার প্রথম নবী কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন নবী ইব্রাহিমের আগে। তাহলে নবী ইব্রাহিমের আগে ছিলেন নূহ, নূহের আগে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ছিলেন সর্বপ্রথম আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দুই নবীর পরেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। আল্লাহু আকবার। আর তাকে দান করেছিলাম নেক সন্তান। আর দুজনই নবীর বিশেষ মর্যাদা ছিল নূহ আর ইব্রাহিমের। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার উপরে বিশ্বাসী বেঁচে দাও অন্য সব লোকজনকে আল্লাহ তাআলা ডুবিয়ে ধ্বংস করেছিলেন। সেই সময় প্লাবন দিয়ে অবিশ্বাসীর কারণে, শিরক করার কারণে, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষগুলোকে শাস্তিতে নিমজ্জিত করলেন, মুশরিকদেরকে ধ্বংস করে দিলেন। শুধু নবীকে বাঁচালেন, নবীর সাথে ফলোয়ারদেরকে বাঁচালেন। অতএব আল্লাহ তাআলা তার সন্তানদেরকে বাঁচিয়ে রেখেছেন। অতএব সমস্ত মানুষই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এখান থেকে বিশ্বাস করলে বলা যাবে যে আদমের পরে সমস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবার নতুন করে সৃষ্টি বংশধর। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার বংশধরের মধ্যে আল্লাহ তাআলা প্রয়োজন নবী প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, তার বংশধারায় আমি নবুয়াত ও কিতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কোন কার মাধ্যমে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিম ওয়াজআলনা ফি যুররিয়াতিহিমান নুবুওয়াতা ওয়াল কিতাব। সূরাতুল হাদীদ আয়াত নম্বর 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ ও ইব্রাহিমকে আমার রসুল হিসাবে প্রেরণ করেছি। তাহলে প্রথম রসুল ছিল দুনিয়াতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তী রসুল হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাদের উভয়ের বংশধরের মাঝে আমি নবুয়াত ও কিতাব প্রেরণের ব্যবস্থা রেখেছি। তাদের বংশ যারা আসছে সবাইকে আমি নবুয়াত দিয়েছি, কিতাব দিয়েছি। সূরা হাদীদ। তিনি আরো বলেছেন, أولئك الذين أنعم الله عليهم من النبيين ومن ذريته آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا। এটা হচ্ছে সিজদার আয়াত, সূরা মারিয়াম। এই আয়াতটা যদি কেউ শুনে থাকেন, যারা শুনবেন তেলাওয়াত করে একটা সিজদা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা অর্থ পড়ি। এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আনা আমাল্লাহু আলাইহিম, এরা সবাই ছিল আমাদের আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকার আরোহণ করিয়েছেন। যখন প্লাবন দিয়েছেন, সেখান থেকে কিছু কিছু লোককে নবী নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন, এবং তারাই হচ্ছে এবং তাদেরই বংশের লোক।
এদের কিছু লোক ইব্রাহিম ও ইসমাঈলের বংশোদ্ভূত, উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করিয়েছেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা সবাই হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। এদের অবস্থা ছিল এই, যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। এ সমস্ত নবীগুলো ক্রন্দনরত, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করলে এরা ক্রন্দনরত অবস্থায় এরা জমিনে, এ নবীরা কি করতো? লুটিয়ে পড়তো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা যারা আজকে এটা শুনলাম সূরা মারিয়াম, আমরাও এরকম আল্লাহর হেদায়েতের জন্য, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এমন নবী দিয়েছেন, এই সন্তুষ্টের জন্য ক্রন্দনরত অবস্থায় আমরা কি করবো? আল্লাহর কাছে আমরা লুটিয়ে পড়বো সিজদায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমরা একটা সিজদা দেবো। সিজদা দেওয়াটা ওয়াজিব। আচ্ছা, এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতের শেষের দিকে, ওয়ামিন যুররিয়াতিহি। যুররিয়াতি শব্দের অর্থ হচ্ছে ইব্রাহিমের যুররিয়াত অথবা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, অনেক স্টোরি এখানে আছে সব আয়াতগুলো আজকের। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত, সূরা বাকারা আয়াত নম্বর 133। আল্লাহ তাআলা এখানে বলছেন, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। হে ইহুদ জাতি, তোমরা কি তখন তোমাদের উপস্থিত ছিল এমন ইয়াকুবের সামনে, যখন ইয়াকুবের মৃত্যু এসে গেল, তখন তোমরা কি তার সম্মুখে উপস্থিত ছিলে? মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদেরকে বলল, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা? কে? বাবা ইয়াকুব যখন সন্তানদেরকে ডাকি বলল যে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের মাবুদের ইবাদত করব। দেখছেন তারা কি বলছে? ইব্রাহিমের কথা বলছে, ইসহাকের কথা বলছে, ইসমাইলের কথা বলছে। দুই সন্তান, এক বাবার কথা নিয়ে আসছেন এখানে। মাবুদের ইবাদত করব। এ মাবুদ হচ্ছেন এক, আমরা তারই আত্মসমর্পণকারী বান্দা। সূরা বাকারা আয়াত নম্বর 133। সুবহানাল্লাহ। এই আয়াতে ইয়াকুবের আলোচনায় ইসমাইলকেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্তর্ভুক্ত করেছেন। আগে কিন্তু ইসমাইলের কথা বলেন নাই, এখানে টপ করে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকেও নিয়ে এসেছেন। যেন যখন উনি বলছেন আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা, তখন ওনার সন্তানরা, তারা তো নবী ছিল নাকি? সেখানে অনেক নবী ছিল। সুবহানাল্লাহ। ইয়াকুবের সন্তান কারা ছিল? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব নবীরাই সবাই বলছেন একই কথা, যে তোমার পরে আমরা কি করব? ইসমাইলের খোদার ইবাদত করব, তারপরে ইব্রাহিমের খোদার ইবাদত করব, ইসহাকের খোদার ইবাদত করব। সুবহানাল্লাহ। তিনজনের কথা নিয়ে আসছেন, চাচাকেও সারা সাথে নিয়ে আসছেন আল্লাহ। তারা সবাই কি এক আল্লাহর ইবাদত করছেন, তারা মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। যদি তিনি ইয়াকুবের চাচা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলছেন ইসমাইলকে অন্তর্ভুক্ত করেছেন, যদিও তিনি ইয়াকুবের চাচা, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এখানেও, সংখ্যাধিক্যের বিবেচনা। সুবহানাল্লাহ। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন। আচ্ছা, এখানে আমরা একটু শেষ দিকে যাব ইনশাআল্লাহ। সংখ্যাধিক্যের বিচার, সংখ্যাধিক্যের বিচারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা দ্বিতীয় অভিমত অনুযায়ী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বলে উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা গেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো বাপ আসেন না ওনার, উনি ডাইরেক্ট মাঠ থেকে আসছেন, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইয়াকুবের বংশধরের মধ্যে নবী ঈসা পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছেন। ওরা কোত্থেকে আসছে? ইব্রাহিমের বংশধর ইয়াকুব থেকে আসছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আসছে ইসমাইল থেকে, ডাইরেক্ট ওনার বংশে উনি আসছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে ইসহাকের বংশ এবং ইয়াকুব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নবী ঈসা পর্যন্ত আসছে, তাই না? তাহলে এরকম অনেকে বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আব্বা নাই, উনি কিভাবে এটার বংশধর হবেন? এটার উত্তর, তাই না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বলে উল্লেখ করা হয়েছে। এটা দ্বারা বোঝা যায় যে মহিলাদের সন্তান ও পুরুষদের বংশধারার সাথে সম্পৃক্ত হওয়ার অধিকার রাখে। এই আয়াত দ্বারা এটা বোঝা যায়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এই গোত্রের মধ্যে, এই বংশের মধ্যে শামিল করে দিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে যেহেতু ওনার বাবা ছিল না, বোঝা যাচ্ছে যে মহিলাদের সন্তান ও পুরুষদের বংশধরের সাথে সম্পৃক্ত হওয়ার অধিকার রাখে। বাবা না থাকলেও মহিলাদের সন্তান কি ওই
পুরুষদের সন্তানের সাথে বাবার হওয়ার অধিকার রাখে। কেননা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সম্পর্ক ছিল, সম্পৃক্ত ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা ছিলেন না, সুবহানাল্লাহ, মায়ের মাধ্যমে সম্পর্ক হয়েছে। আবুল আসাদ বলেন, ইয়াহিয়া ইবনে ইয়ামুর কাছে হাজ্জাজ বিন জিজ্ঞাসা করলেন, আমি জানতে পেরেছি আপনার ধারণা মতে হাসান ও হোসাইন নাকি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অন্তর্ভুক্ত। বুঝা গেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করেন আবুল আসাদকে, তিনি বলেন, আমি জানতে পেরেছি আপনার ধারণা মতে হাসান ও হোসাইন নাকি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অন্তর্ভুক্ত। কারণ হাসান হোসেন তো আসছেন মেয়েদের পক্ষ থেকে, হযরত ফাতেমার সন্তান, তাই না, নবীর ডাইরেক্ট সন্তান না। তো উনি বলতেছেন যে আমি জানতে পারলাম যে আপনি মনে বলতেছেন যে ইমাম হাসান আর হোসাইন এরাও কি নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত, বংশের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহর কিতাবের মধ্যে এটাকে পেয়েছেন? উনি হাজ্জাজ তাকে জিজ্ঞাসা করলেন। তখন উনি বলেন, অথচ আমি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমি এটা তো কোথাও পেলাম না। কিভাবে হাসান হোসাইন আমাদের নবীর বংশের হয়? উনি তো আলীর বংশের, আমাদের নবীর বংশ কিভাবে হবে? তখন তিনি বলেন উত্তরে যে ওই বলেন কি ওনার নাম ছিল কি জানেন, উনি বলতেছেন উত্তরে বলেন আবুল আসাদ উনি বলেন ইয়াহিয়া ইবনে ইয়ামুর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়াহিয়া ইবনে ইয়ামুর উনি জিজ্ঞাসা করেন সাহাবী। তখন তিনি বলেন, তুমি কি সূরা আনআম পড়োনি? সূরায়ে আল আনআম পড়োনি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওমিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা পর্যন্ত পাঠ করলেন। পড়েছি। তিনি পড়েছো তুমি? হ্যাঁ, এটা পড়েছি আমি। অথবা তিনি বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ পরস্পর অন্তর্ভুক্ত নন? দেখছেন, তার জিজ্ঞাসা করলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের অন্তর্ভুক্ত নন, অথচ তার তো পিতা ছিল না। হাজ্জাজ বলেন, আপনি সত্যি বলেছেন। আপনি কি সত্যি বলেছেন? এই জন্যই কেউ যদি তার সম্পদের অংশ তার বংশের নামে ওসিয়ত বা ওয়াকফ করে বা দান করে, তবে সেই বংশের পুরুষদের মধ্যে কন্যাদের সন্তানরাও অন্তর্ভুক্ত হবে। একটা মাসালা এখানে, সেই বংশের কি পুরুষদের সাথে সাথে কন্যারাও কি হবে? অন্তর্ভুক্ত হবে। আর যদি নির্দিষ্ট করে শুধু পুরুষদের নামে দান করে অথবা ওয়াদা করে যায়, সেই সম্পদের অধিকার সে বংশের ছেলে এবং দৌহিত্ররা শুধুমাত্র ডিসেন্ডিংরা হবে। সুবহানাল্লাহ আলামিন। অন্যরা বলেছেন কন্যাদের সন্তানরাও তাদের অন্তর্ভুক্ত হবে না, হবে কন্যাদের সন্তানরাও তাদের অন্তর্ভুক্ত হবে। যেমন সহিহ হাদিস বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসানকে লক্ষ্য করে বলেছিলেন, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, আমার এই পুত্র সাইয়্যিদ। কি বলেছেন? আমার এই পুত্র সাইয়্যিদ। কাকে সম্বোধন করে বলেছেন? ইমাম হাসানকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ তাআলা তার দ্বারা মুসলমানদের দুই বৃহৎ দলের মধ্যে সন্ধি সম্পাদন করবেন। এখানে হাসানকে পুত্র বলে উল্লেখ করার কারণে বোঝা যায় যে মেয়ের সন্তানরাও মেয়ের পিতার বংশের অন্তর্ভুক্ত। দেখছেন, মেয়ের পিতার সন্তানরাও মেয়ের পিতার বংশের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ আলামিন। অন্য জায়গায় ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন। তাফসীরে কারীম বলছেন, আমরা আরো জায়গাতে এটা ব্যাখ্যা দেব। ওমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম, আয়াতের শেষ অংশে আমরা চলে আসছি। এখানে আল্লাহ তাআলা নবীদের মূল শাখা তাদের স্তরের আলোচনা করেছেন, আর হেদায়েত প্রাপ্তি নবুয়ত লাভের ব্যাপারে সকলের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াহাজতাবাইনাহুম ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ আলামিন। এরপর আমরা আসবো উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, অর্থাৎ আমি বান্দাদের উপরে দয়া অনুগ্রহ করে নবীদের কিতাব, নবুয়ত, হিকমত প্রদান করেছি এবং তাদেরকে নিয়ামত প্রদান করেছি। ফাইয়াকফুর বিহা, সব নবীদের কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, যদি এরা নবুয়ত প্রত্যাখ্যান করে, যত নবীর কথা বললাম, সমস্ত নবীকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়ত দিয়েছি। আল্লাহ বলছেন ফাইয়াকফুর বিহা, যদি এরা নবুয়ত প্রত্যাখ্যান করে। কারা? এই নবীরা।
সুবহানাল্লাহ। তিনটি বিষয়, নবুয়ত প্রত্যাখ্যান, তিনটি বিষয়, কিতাবকে অস্বীকার করে, হিকমত অস্বীকার করে নবুয়তের দিকে প্রত্যাবর্তন করার সম্ভাবনা আছে। তাহলে কি হবে? হ্যাঁ, ফাকাদ ওয়াক্কালনা বিহা, ইবনে আব্বাস বলেন ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। যদি কোরাইশ এবং অন্যান্য আরব আজম, কিতাব বা অন্য ধর্মের বিশ্বাসীরা এ নেয়ামত অস্বীকার করে, তবে আমি তাদের উপরে এমন এক লোকদেরকে কর্তৃত্ব দেব যারা নবুয়ত রূপী নেয়ামত অস্বীকার করবে না এবং আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। তারা হলো মুহাজির, আনসার এবং যারা কিয়ামত পর্যন্ত এদের অনুসরণ করবে। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। লাইসু বিহা বিকাফিরিন, শেষ আয়াতে শেষাংশে আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোরআনের কোনো অংশ অস্বীকার করবে না, এরা কোরআনের একটি বর্ণকে তারা বাদ দেবে না, বরং তারা কোরআনের হেকাম, মুতাশাবিহাত সকল আয়াতের উপর বিশ্বাসী থাকবে। আল্লাহ তাআলা নিজ দয়া অনুগ্রহে তাদের অন্তর্ভুক্ত করবেন। এরপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, উল্লেখিত নবী সকল এবং তাদের পিতৃপুরুষ বংশধর ও ভ্রাতৃত্বদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সকলেই হেদায়েত প্রাপ্ত, অন্যরা নয়, এরা সবাই হেদায়েত প্রাপ্ত। ফাবিহুদাহুম মুক্তাদি, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আমাদের নবীর কাছে আসছেন, বলছে, হে নবী, তুমি শুধুমাত্র তাদেরই কি করো? অনুসরণ করো। উল্লেখ্য, যখন এই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রযোজ্য, তখন স্বভাবতই তার উম্মতরাও তার আনুগত্য বলে এই নির্দেশ অন্তর্ভুক্ত। তার মানে আমরা সবাই আমরা তাদেরকে, সমস্ত নবীদেরকে ফলো করব, তাদেরকে আমরা নবী হিসেবে মানব এবং তাদের পথে আমরা অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। ইমাম বুখারী একটা হাদিস এখানে বর্ণনা করেছেন যে সুবহানাল্লাহ আলামিন, ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন, সূরা সাদ এর মধ্যে সিজদার আয়াত আছে কি? তিনি বলেন, কোন সূরা? সাদ। ইবনে সাদের মধ্যে সিজদার আয়াত আছে কি? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর তিনি ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব থেকে ফাবিহুদাহুম মুক্তাদি পর্যন্ত পাঠ করে বললেন, তিনি এদেরই একজন। সুবহানাল্লাহ। ইয়াজিদ ইবনে হারুন পর্যায়ক্রমে আর অনেক হাদিস বর্ণনা করেছেন। আমি ইসহাক আব্বাসকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে আদিষ্ট হয়েছে তোমরাও তা করতে থাকো, বাইরে অন্য কিছু তোমরা করো না। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, সর্বশেষ আয়াত। কোরআনের প্রচারের জন্য তোমাদের কাছে আমি কোনো পারিশ্রমিক চাই না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, আপনি বলে দিন এদেরকে, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এই কোরআন প্রচারের জন্য তোমাদের কাছে আমি কোনো রকম পারিশ্রমিক বা উজরত তোমাদের কাছে চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, অর্থাৎ গোটা উপদেশ স্বরূপ, যাতে মানুষ অন্ধকার থেকে হেদায়েতের দিকে আসে এবং গোমরাহি থেকে সুফতে, কুফরি থেকে ঈমানের দিকে প্রত্যাবর্তন করে। এটাই হচ্ছে তো কোরআন। আসুন ভাইয়েরা, আজকের আলোচনা থেকে মাশাআল্লাহ আমরা নবী ইব্রাহিম, নবী ইসহাক, নবী ইয়াকুব, নবী ইসমাঈল, এরপর যে সমস্ত নবীর নাম আমরা বললাম, হিস্ট্রিগুলো আমরা সবাই জানি। আল্লাহু আকবার। যদি না জানি তাহলে নবীদের এই সমস্ত কর্মকাহিনী আমরা কিছু বলতে পারবো না, বুঝতে পারবো না। আসুন আমরা প্রতিদিনের মতো আমরা নিজেরাও চেষ্টা করি, বুঝি এবং নবীদের হিস্ট্রিগুলো আমরা নিজেরা আন্ডারস্ট্যান্ড করি এবং আমাদের বাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে আমরা বলি। সেইখান থেকে অনেক শিক্ষণীয় আমরা বিষয় শিখে নিব। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলেছেন নবীদের ব্যাপারে এবং তারা যে সত্যের উপরে ছিল, তাদের মাপকাঠি, মানদণ্ড সব কিছু আমরা বুঝে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আশা করি আজকের আয়াতগুলো আপনাদের সম্মুখে ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরও বোঝার তৌফিক দান করেন। আজকের আলোচনার মধ্যে আমরা কোনো রকম দুনিয়াবি কথা বলে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। মুহতারাম শেখ আমাদেরকে কালামে পাক থেকে নবীদের ইতিহাস ব্যাখ্যা বর্ণনা করে আমাদেরকে শোনালেন। প্রিয় দিনের ভাই বোনেরা, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম শেখের। তো ইনশাআল্লাহ এই কন্টিনিউ আলোচনা শোনার জন্য আগামী সপ্তাহে আপনারা জানেন আমাদের সময়ের একটু পরিবর্তন হয়েছে। তো এখন থেকে, আজকে থেকে আমরা 8:30 থেকে 9টা পর্যন্ত আজকে হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ এই 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের তাফসীর প্রোগ্রাম চলবে। তো আসুন আমরা আমাদের